দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। বোম চার্জ করব কে এই হুমকি দিচ্ছেন? কোনো দুষ্কৃতী নয়, এই হুমকি প্রকাশ্যে দিচ্ছেন খোদ রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী তৃণমূলের বিধায়ক উত্তম বারিকের অনুগামীদের হুমকি দিচ্ছেন অখিল গিরি। একবার শোনাই অখিল গিরি কি হুমকি দিচ্ছেন। কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। কনিষ্ক, কি থেকে এই ঘটনার সূত্রপাত? এক, অখিলগিরি হুমকি দেওয়ার পর পিছনে দেখলাম বেশ কয়েকজন হা হা করতে করতে যাচ্ছিলেন, তাচ্ছিল্য করছিলেন, তারা কারা? দেখো, প্রথমেই তোমাকে বলে রাখি, সূত্রপাতটা কিন্তু গতকাল থেকে হয়েছে। উত্তর পূর্ব ভারতের সবথেকে বড় সমবায় বা আরবান কোঅপারেটিভ ব্যাংক, কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের যে ডেলিগেট যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে নিয়ে মূলত ডিরেক্টর নির্বাচন বা মূল যে পরিচালন, দ্বিস্তরীয় পরিচালন যে ব্যবস্থা, সেই ব্যবস্থা তৈরির আগে যে প্রসিডিওর অর্থাৎ মনোনয়ন পর্ব ছিল, ডিরেক্টর নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন তোলা, সেই নিয়ে গতকাল থেকে সূত্রপাত এবং আজকে তার দ্বিতীয় দফা। মঙ্গলবার সকাল থেকেই এই যে মনোনয়ন যারা তুলেছিল, অন্তত 15 পদের জন্য 30 জন দাবিদার ছিল। সেই 30 জন দাবিদারকে কার্যত যুযুধান দুই পক্ষ ছিল। একদিকে ছিল উত্তম বারিক গোষ্ঠী, অপরদিকে ছিল প্রাক্তন মন্ত্রী অখিল গিরি গোষ্ঠী। এই দুই গোষ্ঠীর মধ্যে যে একটা চাপানুতর চলছে সেটা সর্বজনবিদিত। সব মিলিয়ে কিন্তু আজকে সকাল থেকে যে পরিস্থিতি ছিল সেটা দেখা গেল কাঁথি পৌরসভার যে পোস্ট অফিস রয়েছে, পোস্ট অফিসের সামনে থেকে ব্যাংক থেকে 200 মিটার দূরত্ব করে পর্যন্ত কিন্তু পুলিশকে বাঁশের ব্যারিকেড করতে হয়েছিল। কারণ গতকাল থেকে যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি যাতে অশান্তি না ছড়ায় তার জন্য পুলিশ পর্যাপ্ত র্যাব, কমব্যাট ফোর্স প্রত্যেকেই মজুদ ছিল। কিন্তু সকাল থেকে দেখা গেল সকাল ঠিক 10টা 30 মিনিট নাগাদ যখন প্রাক্তন মন্ত্রী অখিল গিরি তিনি বাইকে করে আসছিলেন, তখন কাঁথি থানার সামনে বেশ বহু কর্মী সমর্থক, তারা উত্তম বারিক ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে, তারাই কিন্তু জমায়েত হয়েছিলেন এবং তারা প্রথমে অখিল গিরিকে কটূক্তি করেন। তার প্রত্যুত্তরে দেখা যায় প্রাক্তন মন্ত্রী অখিল গিরি তিনি কিন্তু বোম চার্জ করবেন এই কথাটা ওই কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন। আরেকবার শোনাই দর্শকদের অখিল গিরি ঠিক কি হুমকি দিয়েছেন। কনিষ্কর কাছে আরেকবার যাই। কনিষ্ক, এ যেন বুনোল আর বাঘা তেঁতুল। অখিলগিরি হুমকি দিচ্ছেন আর উত্তম বারিকের লোকজন তাচ্ছিল্য করছেন, মজা নিচ্ছেন। তার আগে অবশ্য আমরা দেখেছিলাম এই সমবায় সমিতিতে কারা ডিরেক্টর পদে থাকবেন তার জন্য রাজ্য নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয়েছিল। তারপরেও এই ছবি, প্রাক্তন মন্ত্রীর মুখ থেকে হুমকি। দেখো, একদমই যে রাজ্য নেতৃত্ব হস্তক্ষেপ শুধু নয়, গত দুদিন ধরে রাজ্যের শীর্ষ নেতৃত্ব থেকে রাজ্য সম্পাদক দুজন অর্থাৎ রাজীব ব্যানার্জি এবং আশিস চক্রবর্তী তারা কিন্তু পূর্ব মেদিনীপুরে রয়েছেন। মূলত যে জটিলতা তৈরি হচ্ছে সেটা এই কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের এই ডিরেক্টর নির্বাচনকে কেন্দ্র করে। তেমনটা তোমাকে বললাম যে 15টি পদ রয়েছে, 15 জনের মধ্যে 30 জন দাবিদার, অর্থাৎ 15 জন উত্তম বারিকের গোষ্ঠীর এবং 15 জন অখিল গিরির গোষ্ঠী। যদিও প্রথম যেটা যে গতকাল থেকে যে লিস্টটা বাজারে ঘুরছে বা অন্তত জেলার বিভিন্ন নেতৃত্বদের কাছে রয়েছে, সেটা জানা যাচ্ছে যে ওই গোষ্ঠীতে বেশ কয়েকজন উত্তম বারিকের লোকজন রয়েছেন, বাকিটা অখিল গিরির লোক। সব মিলিয়ে এই তালিকা নিয়ে কিন্তু অসন্তোষ তৈরি হয়। যদিও তৃণমূলের অসন্তোষ তৈরি হয়েছিল অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরিকে গতকাল আমরা দেখেছিলাম, তিনিও রীতিমতন তার বিরোধী গোষ্ঠীর দিকেই তির্যক মন্তব্য ছুড়ে দিয়েছিলেন আর আজকে অখিল গিরি হুমকি দিলেন। অখিল গিরি অবশ্য হুমকি দেওয়ার প্রবণতা আজ প্রথম নয়, এর আগেও নিশ্চয়ই মনে আছে আপনাদের তাজপুরে সমুদ্র সৈকতে সেখানে একজন ফরেস্ট আধিকারিককে উদ্দেশ্য করে হুমকি দিয়েছিলেন এই অখিল গিরি। কি বলেছিলেন সেদিন শুনুন।
আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আমি আপনি এখানে থাকবেন না। আমাদের কাপড় ছাড়া হয়েছে, তোমরা তো পুরো মিথ্যাবাদ। আরো মিথ্যাবাদ। জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম, এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। এরা গুন্ডা নয়, গুন্ডা হলে গুন্ডাগিরি অনেক কিছু করতে পারতো। ফুট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে ডাকি, বেশি কথা বলবেন না আপনি, একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। সরকারি কর্মচারী আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন। বেয়াদব রেঞ্জার, বেয়াদব এর মতন কত বড় জানোয়ার, কত বড় জানোয়ার বেয়াদব রেঞ্জার আসেনি কথা। ভদ্রভাবে হবে না, যে ঠাকুর যে ফুলের সব ডাং নিয়ে পূজা করা কখনো বুঝবেন। আমরা দেখাচ্ছিলাম মাত্র কয়েক মাস আগে বন দপ্তরের একজন আধিকারিককে কিভাবে অখিলগিরি প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন সকলের সামনে। আর আজকে তিনি হুমকি দিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক উত্তম বারিকের অনুগামীদের, বলছেন বোম চার্জ করব। জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা। জগন্নাথ বাবু, প্রাক্তন মন্ত্রী, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, বর্ষিয়ার নেতা, তিনি প্রকাশ্যে বলছেন বোম চার্জ করব। এর মধ্যে তো অস্বাভাবিক কি আছে? এটাই তো স্বাভাবিক। তৃণমূল মানেই তো বোম, বন্দুক, লুট, সন্ত্রাস, কাটমানি, সিন্ডিকেট বাজি। ভোট লুট করার অভ্যেসটা পরে রয়ে গেছে, সেটাতে এবার তার পরিণাম পাওয়া যাচ্ছে। আর এই উত্তম বারিক আর অখিল গিরি যে বললেন, আপনারা একটু খোঁজ করুন কে ভাতুষপুত্রের আর কে পিসিমনের। এই লড়াই তো নিচ অব্দি চলে গেছে মনে হচ্ছে, একে অপরের উপর বোম চার্জ করছে। আজ সকালেই তো কি সব বললেন, শেখ সাহেবরা মারা গেছে একজন হাসপাতালে ভর্তি। তো সে কি হোক আর গিরি হোক, জোড়া ফুল ছাপ থাকলে পরেই মারামারি, বোম চার্জ এসব হতেই থাকবে। এবং এরই নাম তৃণমূল কংগ্রেস। সেই কারণেই হিন্দু বাঙালি ঠিক করেছে তৃণমূল কংগ্রেসকে অতীত করে 2026 সালে বিজেপিকে ক্ষমতায় আনবে। জগন্নাথ বাবু, একটা প্রশ্ন না করলেই নয় আর কি, মানে আমরা দেখলাম এ রাজ্যে নির্বাচনী সংস্কৃতি এমন জায়গায় গেছে, একটা সমবায় নির্বাচনেও সেন্ট্রাল ফোর্সকে নামাতে হচ্ছে। এবার কি তাহলে সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতলো, কিন্তু ডিরেক্টর কি হবে, নিজেদের মধ্যেই দলাদলি, এই ক্ষেত্রে কোনো ফোর্স নামাতে হবে নাকি জানি না। জগন্নাথ বাবু, দেখুন ওই ডিরেক্টর পদটি নিয়ে কেন এত লাফালাফি? তার কারণ ডিরেক্টর পদে যিনিই বসবেন তার পেটিটি ভেটকি মাছের পেটির মতো হবে। ওটা উপকূল ভাগ, তো ভেটকির পেটির মতো নিজের পেট বানানোর জন্য এবং সেই উদরপূর্তি করার জন্য এত লড়াই। সেই কারণে প্রাক্তন মন্ত্রী, বিধায়ক দলের আর এক বিধায়কের উপর বোম চার্জ করতেও অনীহা করছেন না। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। কনিষ্কর কাছে আরেকবার যাই। কনিষ্ক, যে ঘটনা ঘটলো তারপরে কি রাজ্য নেতৃত্ব ওখানে পড়ে আছে তুমি বলছিলে, এখনো পর্যন্ত এই নিয়ে মুখ খুলেছেন অবজারভার যারা আছেন? দেখো, সমগ্র বিষয় নিয়ে যদিও রাজ্য নেতৃত্ব এখনো পর্যন্ত যে কথাটা বলছে কিছুটা গোল বেশ কিছুটা তাদের মন্তব্য, অর্থাৎ রাজীব চক্রবর্তী যেমনটা বলছেন এবং আশিস চক্রবর্তী প্রত্যেকেই কিন্তু কোথাও না কোথাও পৃথিবীটা যেমন গোল, সেই এক বিন্দু থেকে আরেক বিন্দু, অর্থাৎ বাইরে কে কি বলেছে, কে কি করেছে, কে কাকে চোর স্লোগান দিয়েছে, সেই বিষয়টাই তারা ঢুকতে চাইছেন না। মূলত তারা যেটা বলছেন, তৃণমূল মনোভাবাপন্ন মানুষজন যারা রয়েছেন তারা এই ব্যাংকে মনোনয়ন করবেন 15টি আসন 30 জন দাবিদার। তাহলে এর মধ্যে থেকে কে আত্মবলিদান দেবেন সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন জাগছে। কারণ তৃণমূল কংগ্রেসের অন্দরে যে রাজ্যে অন্তত পূর্ব মেদিনীপুরে দুই গোষ্ঠী, যেখানে অন্তত বিজেপিকে লড়তে হচ্ছে না, সে এই কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে। অর্থাৎ শাসকের গোড়া থেকে যে মাথা পর্যন্ত যে গোষ্ঠী কোন্দলটা রয়েছে সেটা কিন্তু এই কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন বা ডিরেক্টর নির্বাচনে মনোনয়ন দেওয়া বা জমা দেওয়া তোলাকে কেন্দ্র করে কিন্তু সুস্পষ্ট হয়ে গেল। দেখুন, অখিল গিরি বোম চার্জ করার হুমকি দিচ্ছেন প্রকাশ্য দিবালোকে, তার নিশানায় রয়েছে দলেরই আরেক বিধায়ক উত্তম বারিকের অনুগামীরা। এর আগে অবশ্য এক তৃণমূল কংগ্রেস নেতাকে আমরা দেখেছিলাম প্রকাশ্যে বোম চার্জের কথা বলতেন, অনুব্রত মণ্ডল। আরেকবার স্মরণ করিয়ে দিই সেদিনকে তিনি কি বলেছিলেন। নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দে, তার বাড়িটা ভেঙে চালিয়ে দে। কোন নির্দল প্রার্থী যদি কোনো হুমকি দেয় তার বাড়িতে চড়াও হন, এটাই কিন্তু আমি বলতে এসছি।
ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি বলছি অনুব্রত মণ্ডল সেদিনকে হুমকি দিয়েছিলেন, বিস্তর চর্চা হয়েছিল। আজকে হুমকি দিচ্ছেন অখিল গিরি, দলের আরেকজন বিধায়ক উত্তম বারিক, তার অনুগামীদের দিকে হুমকি দিচ্ছেন অখিল গিরি। তিনিও বলছেন বোম চার্জ করা হবে। শুনুন কি বলেছেন।